أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله وأصحابه وبارك وسلم আমি যদি আরব হতাম সোনার মদিনা আমি যদি আরব হতাম সোনার মদিনা চুমে কদম ধন্য হতাম ঘুচত মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো মোর দয়ার নবী তুমি সবার সেরা ও গো মোর দয়ার নবী তুমি সকল সেরা তাই না দেখে মাখা দিজা হলো পাগল পারা আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এতক্ষণ পর্যন্ত মাগরিব থেকে নিয়ে কোরআনের তাফসীর আপনারা শুনছিলেন। ওয়াজিন যারা ছিলেন উলামায়ে কিরামগণ তারা কোরআনের তাফসীর করছিলেন। আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন এবং দামি দামি কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই অনুগ্রহ পাওয়ার কারণে আমরা সকলে আনুগত্যের প্রকাশ জানাই বা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ সালাম শান্তি বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পাক রূহ মুবারক আল্লাহ তাআলা অসংখ্য দরুদ সালাম শান্তি রহমত বর্ষণ করুন বা নিবেদিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে দ্বিতীয় দিনের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আপনারা নির্বাচন করেছেন আলহামদুলিল্লাহ। এই অল্প বয়সে 33 বছর বয়সে প্রধান হওয়ার যোগ্যতা রাখি না, তারপরেও আপনারাই সিলেক্ট করেছেন, আমি গর্বিত, আল্লাহর কাছে প্রশংসা জানাই আলহামদুলিল্লাহ। আমাকে যে আয়াত দেওয়া হয়েছে সেই আয়াত থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, বলুন ইনশাআল্লাহ। ওঠাউঠি করবেন না, কোরআনের মান রক্ষা করবেন ইনশাআল্লাহ। পড়েন, কোরআন যখন তেলাওয়াত করা হবে ফাসতামিউ লাহ, অন্তরের কান দিয়ে শুনতে হবে, ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। এই দুটো গুণ থাকতে হবে কোরআন শুনতে গেলে। কোরআন শুনতে গেলে মনের কান দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপ থাকেন মনের কান দিয়ে শোনেন, তাহলে কিছু নিয়ে বাড়ি ফিরতে পারবেন। আল্লাহর রহমতের ছায়ায় ইনশাআল্লাহ আশ্রয় গ্রহণ করার অধিকার আমরা পাব, অধিকারী হব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে যতক্ষণ কোরআনের আলোচনা হবে আপনারা কেউ ওঠাউঠি করবেন না, বেয়াদবি করবেন না, একান্ত জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া। যাদের বারবার উঠতে হয় বয়সের কারণে, বার্ধক্যের কারণে, তারা যাবেন। আবার আপনাদের জরুরত ছেড়ে আবার এসে বসে যাবেন। ঠান্ডাতে অজু যে করতেই হবে কোরআনের জলসা শুনতে গেলে, ফরজ না ওয়াজিব না, করলে ভালো। অজু অবস্থায় যদি শোনেন হেদায়েত পাওয়ার আশঙ্কাটা বেশি, আশা করা যায়। আপনি বিনা অজুতেও শুনতে পারেন। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করব, যদি অল্প সময় কুলায় ইনশাআল্লাহ। যদি শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ, না হয় যতটুকু আপনাদের শোনাতে পারবো তার উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কারণ কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা এত বড়, এই 1 ঘন্টা 1.5 ঘন্টায় শেষ করা যাবে না, 2-4 ঘন্টা দিলেও শেষ হয় না। আল্লাহ নিজেই বলেছেন লা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর কালেমার ব্যাখ্যা করে জীবনেও শেষ করা সম্ভব নয়। জোরে বলেন সুবহান। আপনারা যদিও তাফসীরুল কোরআন দিয়েছেন নাম, আমি খুব খুশি হয়েছি শুনে যে ধারাবাহিকভাবে রুকু অনুযায়ী এক একজন আলেমকে, বক্তাকে দিয়ে দেওয়া হয়েছে। এই রুকু অনুযায়ী তাফসীর চলবে এবছর, পরের বছর, তারপরের বছর। শেষ কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ আল্লাহই বলেছেন শেষ করা সম্ভব না। একটা রুকুতে ধরুন 20টা 30টা 40টা আয়াত আছে, বা 5টা 10টা 20টা আয়াত আছে। সব আয়াতের ব্যাখ্যা পরিপূর্ণ করা সম্ভব না, জীবনেও সম্ভব না। এজন্য সার সংক্ষেপ যতটুকু সময় পাবো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বলার এবং শোনার তৌফিক এনায়েত করুন, সকলে বলেন আমিন। আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। বানী ইসরাঈলের সময় মুসা নবীর যুগে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল, অবাক করা একটা ঘটনা ঘটেছিল। আওয়াজ যা ছিল তাই রাখেন, বাড়াবেন না, কমাবেন না। ঘটনাটা কি? মুসা নবীর জামানায় একজন মানুষ ছিলেন অত্যন্ত ধনী, হাই লেভেলের রিচম্যান, কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না, বন্ধা ছিলেন তিনি। কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু কোটিপতি ছিলেন, বিশাল অট্টালিকা, বিশাল টাকার
মালিক ছিলেন তিনি। ছেলে মেয়ে না থাকার কারণে তার ছিল একটা ভ্রাতুষ্পুত্র বা ভাইয়ের ছেলে, ভাইপো। এই ভাইপো এর উত্তরাধিকার। ভাইপোর মনে খুব হিংসা জেগেছে, খুব দ্রুত কিভাবে এই বালাখানার মালিক হওয়া যায়, জমি জায়গার মালিক হওয়া যায়, এই লোভে পড়ে তার নিজ চাচাকে হত্যা করতে বিবেকে বাঁধল না। কারণ পৃথিবীর বুকে মানুষকে ধ্বংস করেছে একমাত্র লোভ। আমি ঠিক বলছি না ভুল বলেন? ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লোভের কারণে, জমি জায়গার কারণে, টাকা পয়সার কারণে। ছেলে বাপ মার সাথে সম্পর্ক ত্যাগ করেছে স্বার্থের টানে, স্বার্থের কারণে। ভাই বোনের সাথে কথা বন্ধ স্বার্থের টানে, সম্পর্ক শেষ, সব কিছু মূল কারণ হলো স্বার্থ। এজন্য আমি মনিরুল ইসলাম বলি, মানুষ বাপ তার ছেলে মেয়ের থেকেও টাকাকে বেশি ভালোবাসে, ছেলে মেয়ে তার বাপ মার চেয়েও টাকাকে বেশি ভালোবাসে, স্বার্থকে বেশি ভালোবাসে। কারণ যদি তাই না হবে, গত বছর শিলিগুড়িতে পেপারে একটা ঘটনা লেখা হয়েছিল, এক সন্তান তার মায়ের কলিজা কেটে তার উপরে জিরে মরিচ ছড়িয়ে চিবিয়ে খেয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। স্বার্থের যদি টান যদি না থাকবে, তাহলে একটা সন্তান তার মায়ের কলিজা চিরে এভাবে খেতে পারে না, এভাবে খাওয়া অসম্ভব। এজন্য পৃথিবীটা স্বার্থের দুনিয়া হয়ে গেছে। সবাই টাকার পিছনে ছুটেছে, পৃথিবীর বেলাল্লাপনার পিছনে ছুটেছে, খোদাকে ভুলে গেছে। খোদার ভয় দুনিয়াতে কলব থেকে উঠে গেছে, মানুষের ভিতরে লোভ গ্রাস করে ফেলেছে। এই ছেলেটা তার চাচাকে হত্যা করে চাচার মুন্ডুটা নিয়ে, চাচার বডিটা নিয়ে গ্রামের একজন সৎ ব্যক্তির ঘরের দরজার সামনে রেখে চলে এসেছে। সকাল হয়ে গেছে, কেউ ঘুম থেকে ওঠে না। ওই ছেলেটা আগে উঠে সবার কাছে বলে দিয়েছে যে অমুক মানুষ আমার চাচাকে হত্যা করেছে। নাটকের কান্না কেঁদে কেঁদে বলে। দুই দলের ভিতরে বিশাল দ্বন্দ্ব। কারণ যে মানুষের উপর অপবাদ দিল ও তো আসলেই চোর না। ও কি চোর? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত করা এটা যেমন পাপ, তার থেকে বড় পাপ হলো তহমত লাগানো, অপবাদ দেওয়া। গীবতের থেকে বড় গুনাহ হলো তহমত লাগানো, অপবাদ দেওয়া। যে পাপ যে করেনি তার বিরুদ্ধে যদি সেই পাপ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, এ হচ্ছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট বান্দা।